হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটা নতুন সমস্যায় পড়তে পারেন। আপনারা যদি কোনো স্ট্যাটাস আপলোড করে দেন এবং তারপরে কিছুক্ষণ পরে চেক করতে যান, আপনারা এখানে দেখতেই পান যে আপনাদের হয়তো এখানে ভিউ কাউন্ট শো করছে না, এবং আপনারা এই আই অপশানে ক্লিক করে নিলে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক আকারে শো করছে, কোনো ভিউ কিন্তু এখানে শো করছে না। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের ইজিলি কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন তাহলে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই হোয়াটসঅ্যাপে কোনো একটি স্ট্যাটাস আপলোড করে দিচ্ছেন এবং কিছু সময় পরে আপনাদের স্ট্যাটাসের ভিউয়ার চেক করার জন্য আপনারা যখনই স্ট্যাটাসটি ওপেন করে নিচ্ছেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু ভিউয়ার্স কাউন্ট এখানে শো করছে না, এবং আপনারা যদি এই আই অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু এভাবে ব্ল্যাঙ্ক শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা একটি অপশান চেক করে নেবেন যা আপনাদের হোয়াটসঅ্যাপে অন রয়েছে নাকি। তো আপনারা এখানে প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রাইভেসি বলে। আপনি সেই প্রাইভেসি অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে চেক করে নিন যে আপনাদের এখানে রিড রিসিভ এই অপশানটি অন রয়েছে নাকি। যদি আপনাদের এখানে রিড রিসিভ এই অপশানটি অফ করা থাকে আপনি তৎক্ষণাৎ এই অপশানটি কিন্তু অন করে নিন। আপনাদের যদি এই অপশানটি অফ করা থাকে তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসের ভিউয়ারদের কিন্তু আপনারা জানতে পারবেন না যে কে কে আপনার স্ট্যাটাসটি দেখেছে। তো আপনারা এই অপশানটি অবশ্যই অন করে নেবেন। এমনকি শুধুমাত্র এই কারণে নয়, হোয়াটসঅ্যাপের গ্লিচের কারণেও কিন্তু আপনাদের এই সমস্যাটি হতে পারে। যদি হোয়াটসঅ্যাপের গ্লিচের কারণে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে আপনারা কি করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে আপনারা আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে, এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং হোয়াটসঅ্যাপটিকে যদি নতুন ভার্সনে আপডেট করে নিয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে যদি আপনাদের গ্লিচের কারণে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের গ্লিচটি দূর হয়ে যাবে। এমনকি আপনার এই দুটি উপায়ে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ করে নিতে পারবেন। তো আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।